হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন বাজে সকাল 9:15। এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। আর আজকে একটু ঘুম থেকে দেরি করে উঠেছি, আর বাবুর বাবা ডাকেও নি। তো ঘুম থেকে উঠে দেখি বাবুর বাবা বাজার করে নিয়ে চলে এসেছে। তো আমি একটু তাড়াতাড়ি করে চা করে দিলাম, খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। আর তারপরে আমি আমার ছেলেকে খাবার খাওয়ালাম, খাইয়ে ওকেও ঘুম পাড়িয়ে দিয়েছি আবারও। তো চলো দেখিয়ে দিই আজকে বাবুর বাবা কি বাজার করে নিয়ে আসলো। আমিও এখনো দেখিনি যে কি বাজার করে নিয়ে এসে, তোমাদের সাথেই দেখছি আমিও প্রথম। এখানে তো এই দেখতে পাচ্ছ মাছ এনেছে, এই যে দেখো একদম টাটকা রক্ত। আবার মাংসও নিয়ে এসছে, দেখো মাংস এনেছে, আবার মাছ কেন আনলো কে জানে। তো এটা আমি একটু পরে খুলবো, এখানে রেখে দিই। থাক এখানে। আর এইদিকে দেখো এই যে মুড়ি এনেছে, নারিকেল তেল এনেছে, আর এখানে এই যে আদা, আগে প্রচুর বাজার করতে হয়, আর সবজিগুলো না ভীষণ নষ্ট হয়ে যেত। আমি এখন মানে বকা দিয়ে দিয়ে বলছি এত সবজি আনো, এত সবজি কে খায়, দুজনের ঘরে সব সবজি নষ্ট হয়ে যায়। শাক বেশি বেশি করে শাক নিয়ে আসবে, বেশি বেশি করে করলা নিয়ে আসতো। দুজন মানুষ 500 করলা নিয়ে আসতো। তো অবশ্য করলা রেখে দিয়ে খাওয়া যায়, কিন্তু একদিন খেলে পরের দিন আর খেতে ইচ্ছে করে না করলা। একদিন ছাড়া ছাড়া খাই ঠিক আছে। তো এই যে দেখো বকা দেওয়ার পরে এখন মনে হয় এই যে 3টে নিয়ে এসে, এই 3টে করলার সাথে 2টো আলু দিয়ে বেশ আমাদের একবেলা হয়ে যায়। দুবেলা তো আর খাই না তিতো, তো 3টে এনেছে, এটাই বেশ ভালো। কালকে আবার খাবো না। বাজারে তো প্রতিদিনই প্রায় যেতে হয়, হয়তো 2-1 দিন গেল না, কিন্তু প্রতিদিনই বাজারে যায়। আর এই যে তেল এনেছে, কি নাম দেখি, সলনি কাচ্চি ঘানি সরিষার তেল। বাবা, তো এতটাই বাজার এনেছি, আর নেই কিছু। এই যে ব্যাগ ফাঁকা, এবার ব্যাগটা ধুয়ে দেব। আর আমি যাব এখন এই যে মাছ মাংস এগুলো ধুয়ে নিয়ে আসতে, তারপরে যে উচ্ছে কাটবো, তারপরে মশলাপাতি সব কিছু রেডি করতে হবে রান্নার জন্য। আজকে আবার বৃহস্পতিবারের পুজো, তো পুজো দিতে হবে। যে পেঁয়াজ এনেছে, সব গুছিয়ে গাছিয়ে রাখি। তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। অনেক কাজ বাজ সেরে রান্নার কাছে চলে এসেছি। এই যে দেখো মাছ মাংস সব কিছুই ধোয়া হয়ে গেছে। এবার মাছটা ভেজে নেব, তার জন্য মাছটাতে একটু হলুদ মেখে রেখেছি। মাছটা ভাজবো, তার জন্য কড়াই বসিয়ে তেলও দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হোক, তারপরে ভেজে নেব। আর এদিকে দেখো এই যে মাংসের জন্য আলু কেটে ধুয়ে রেখেছি, আর এই যে পেঁয়াজ কেটে রেখেছি। সব মশলাপাতি সব গুছিয়ে এনেছি, কারণ আমার না মানে রান্না করতে বসে এটা কর ওটা কর, ওটা ভীষণ বিরক্তিকর লাগে। তার জন্য সব কিছু গুছিয়ে একবারে রান্নাটা করতে বসেছি। আর এদিকে এই যে মাংসটাও ধুয়ে আনা হয়েছে, আর মশলা টশলা সব কিছু রেডি করে রেখেছি। এই যে এখানে আদা রসুন পেঁয়াজ সব কিছুই রয়েছে, শুধু লঙ্কাটা দেইনি, লঙ্কাটা পরে দেব। আর এদিকে এই যে চাল ধুয়ে এনে রেডি করে রেখেছি হাঁড়িতে। ভাতটা একটু দেরি করেই বসাবো। তোমরা তো জানোই যে আমি আগের ভিডিওতে বলেছি যে আমরা একটু দেরি করেই ভাতটা বসাই, কারণ দুবারের ভাত একবারে করে নিই, ওই জন্য ভাতটা একটু দেরি করে বসাই যাতে ভাতটা খারাপ না হয়। আর এদিকে এই যে আমি মাছ ভাজা বসিয়েও দিয়েছি। ছেলে দিনের বেলা যখন ঘুমায় তখন ওই 8 ঘন্টার বেশি আর ঘুমায় না। তো আমি চেষ্টা করি ওই 8 ঘন্টার মধ্যেই সব কাজবাজ সেরে আসার, কিন্তু 8 ঘন্টার মধ্যে তো আর সব কাজবাজ সেরে আসা সম্ভব নয়। অনেকই কাজ থাকে একটা সংসারে।
তো সেটা সম্ভব নয়। আর খুব মানে ভাগ্য ভালো হলে 2-1 দিন হয়তো 1 ঘন্টা ঘুমায়, তো সেদিন মোটামুটি আমার প্রায় সব কাজবাজ হয়ে যায়, অসুবিধা হয় না যেদিনকে 1 ঘন্টা করে ঘুমায়। কিন্তু বেশিরভাগ দিনই 8 ঘন্টার মতো ঘুমায়। কোনো দিন এমনও হয় যে ঘুমায় না, সেদিনকে তো ওই ধরে ধরে তারপরে সব কাজবাজ করতে হয়। কখনো সবজি কাটতে বসি তো ও বটির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে, বা কখনো হয়তো ঘর মুছলাম ও আমার পিছনে পিছনে ঘুরছে, বা পড়ে যাওয়ার একটা ভয় থাকে। তো ও যেদিনকে ঘুমায় না সেদিনকে তো ভীষণই কষ্ট হয়, কি বলবো। আজকে তো এখন ঘুমিয়ে আছে, আর আমি তখন কাজ করছিলাম, তাই জন্য মানে কথা বলবো তো কথা বলার মতো টাইম পাচ্ছিলাম না, শুধু ভিডিও বানাবো তার জন্য শুধু ভিডিও শটটা নিয়ে নিচ্ছি। কারণ এতটা মাথার মধ্যে টেনশন ছিল, ওই জন্য যে কথা বলবো সেটা আর বলতে পারছিলাম না, তার জন্য এখন ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। আর এই যে আমি যাচ্ছি এখন জামা কাপড়গুলো ভিজিয়ে দিতে, বাথরুমে চলে এসেছি। জামা কাপড়গুলো ভিজিয়ে তারপরে যাব রান্নাটা করতে, কারণ জামা কাপড়টা একটু ভেজবে এদিকে, আর এদিকে আমার রান্নাটাও প্রায় হয়ে যাবে, তারপরে স্নান করার সময় কেচে দেবো। ও আর হ্যাঁ, জানো তো আমাকে না অনেক কষ্ট করে কিন্তু ভিডিও তৈরি করতে হয়। এই এক হাত দিয়ে দিয়ে ফোন ধরতে হচ্ছে, এক হাত দিয়ে দিয়ে দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব তার জন্য হয়তো। কিন্তু এই যে 2-1 মিনিটের জন্য হলেও সেটা তো কষ্ট করে করতে হচ্ছে। তো তারপরে আবার দিন শেষে যখন ভিডিও এডিট করতে বসি তখন 1টা, 1:30, 2টোও বেজে যায় কোনো দিন। তো তখন আর পারি না, মানে ভিডিও এডিট করতে পারি না, ওই জন্য প্রতিদিন না ভিডিও দিতে পারছি না, তার জন্য সরি। অনেকে এসে বলো যে ভিডিও কেন দিচ্ছ না, বা নতুন ভিডিও কবে দেখতে পাবো। কমেন্টগুলো শুনতে ভালো লাগে যে আমার ভিডিও একটু হলেও হয়তো কারো ভালো লেগেছে, তার জন্যই জিজ্ঞাসা করে যে ভিডিও কেন দিচ্ছ না, বা নিউ ভিডিও কবে আসবে। তো কমেন্টগুলো ভীষণ ভালো লাগে, কিন্তু ওই যখন দিতে পারি না সেদিনকে ভীষণ মন খারাপ থাকে। এই যে কদিন ভিডিও দেইনি না, এতটা খারাপ লেগেছে কি বলবো। আর প্রতিদিন না পারছি না ভিডিও দিতে। এই যে দেখো আমি যে এখন ক্যামেরা ধরে আছি, এক হাত দিয়ে ক্যামেরা ধরে আছি, আর এক হাত দিয়ে এই যে মাছ ভাজাটা নামাচ্ছি। বাবুর বাবা কিন্তু আমাকে ভিডিও বানানোর জন্য স্ট্যান্ড কিনে দিয়েছে, কিন্তু ওটা বার করে তারপরে সেট করে ভিডিও শট নেওয়ার মধ্যে আমার হাতে ধরে নেওয়া হয়ে যাবে শট। তো অত সময় নেই যে স্ট্যান্ড বার করে দাঁড়িয়ে শট নেব। আর বাবুর বাবা যদি কখনো কখনো ঘরে থাকে তখন বলি যে একটু ধরে দাও ক্যামেরাটা, আর না থাকলেও এক হাত দিয়ে ধরে ধরে করি। ওটা একটা ফ্রি মন মানসিকতার কাজ, কিন্তু আমি তো অনেক ব্যস্ততার মাঝে কাজ করি, তো ওই হাতে ধরে ধরেই যতটা পারি নিয়ে নিই, আর কি করব। তো যাই হোক, এদিকে দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, আর এই যে মাংসের আলুটা এবার ভেজে নেব। মাংসের আলুটা ভাজা বসিয়ে গ্যাসটা একটু হালকা কমিয়ে দিয়ে আমি গিয়েছিলাম খাবার খেতে, ভীষণ খিদে পেয়েছে। তো খাবার খেয়ে আমি চলে এসেছি রান্নার কাছে। আর এদিকে দেখো এই যে আমি অন্য একটা গ্যাসে প্যান কড়াইটা বসিয়ে দিয়েছি মাছের তরকারিটা রান্না করব বলে। আর এদিকে দেখো এই যে মাছটা ভেজে রেখে দিয়েছি, আর এই যে মাংসের আলুটাও ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। মাছের ঝোলটা বসিয়ে এই যে মাংসটাও বসিয়ে দিয়েছি, এবার মাংসটা একটু কষিয়ে নেব।
মাংসটা বসানোর পরেই ছেলে ঘুম থেকে উঠে গিয়েছিল, তো উঠে কান্না শুরু করে দিয়েছিল। আমি তার জন্য ওর কাছে চলে গিয়েছিলাম গ্যাসটা একটু অল্প করে দিয়ে। আর ও উঠেই কান্না শুরু করেছে এই জন্য, কারণ ওর পায়ে না একটা দড়ি বেঁধে রেখেছি, যাতে উঠেই ও খাট থেকে না নেমে যেতে পারে, আর যাতে কান্না করে, আমি যাতে কান্নার আওয়াজ শুনে ওর কাছে যেতে পারি, তার জন্য পায়ে একটা দড়ি বেঁধে রেখেছি। আর এদিকে দেখো বাবুর বাবা বাজার থেকে আম এনেছিল, তো এনে আলাদা করে রেখেছিল, আমি আর দেখতে পাইনি, তো এখন দেখলাম। এই যে লক্ষণভোগ আম, আমি কখনো নাম শুনিনি সত্যি বলতে, আজকে নিয়ে এসছে। কলকাতাতে হলে এই আমগুলোর ভীষণ দাম। আমি বলছি ও এখানে নাকি একটু কম দাম, কিন্তু আমাদের কলকাতাতে নাকি বেশি দাম। তো যাই হোক, এখন আমগুলো কাটবো, খাবো আমরা সবাই মিলে। আর আমার ছেলেকে দেখো নিয়ে নিয়ে গোছাচ্ছে সবকিছু। আমগুলো সাইজ অনেক বড়। আর একটা কি আম আনো জানো তুমি বলছিলে? অম্রপল্লী। আর এটা হচ্ছে কি যেন বল, লক্ষণভোগ। আমার আবার খেয়াল থাকে না, আর আমি জানিও না সত্যি। অম্রপল্লী আমটা সব থেকে মিষ্টি বেশি। তবে এবছর আমরা তো এই সবে আসলাম বাড়িতে, জ্যৈষ্ঠ মাস শেষ হয়ে গেছে, তাই তো? তো জ্যৈষ্ঠ মাস শেষ হয়ে গেছে, তারপরে আমরা বাড়িতে এসেছি, তো এখন বোধহয় খুব একটা বেশি পাওয়া যায় না। তো পাওয়া গেলে আনবে বাবুর বাবা, প্রতি বছরই আনে অম্রপল্লীটা, ভীষণ মিষ্টি। তো এই যে আমার আম কাটা হয়ে গেছে, এবার আমরা এটা খাবো। আর তোমরাও এখান থেকে একটা করে নিয়ে নাও। তো আমরা আমটা খেয়ে নিই। আর হ্যাঁ, আমরা তো জানাবোই যে কেমন মিষ্টি আমটা খেয়ে। আর বাবুর বাবা তো বলছে যে মিষ্টি হবে, আর তোমরাও খেয়ে একটু বলবে কেমন মিষ্টি। একটু মজা করলাম তোমাদের সাথে, তোমরাও বলবে কমেন্ট করে। তো আমি খেয়ে দেখি আমটা কেমন মিষ্টি। ভীষণ মিষ্টি, ভীষণ। আমি এই প্রথমবার খেলাম। কি আম আবার বলো তো? লক্ষণভোগ আম। এই আমি প্রথমবার খেলাম জীবনে। আর ভীষণ মিষ্টি। বাবু একটু খাও। আম খাওয়ার পর্ব তো শেষ, আর আমার এদিকে মাছ রান্নাও হয়ে গেছে। তো চলো দেখিয়ে দিই আমি কিভাবে ফাইনালি মাছটা রান্না করলাম। মাছ রান্না হয়ে গেছে, আর এদিকে দেখো এই যে আমার মাংস কষাটাও হয়ে গেছে। এবার জল দিয়ে দেব। মাংসটাতে জল দিয়ে আমি যাব আমার ছেলেকে স্নান করাতে। ওকে স্নান করিয়ে দিয়ে আমি যাব জামা কাপড়গুলো কাচতে, কেচে স্নান করে এসে পুজো দেব। তো ঠিক আছে, আমি মাংসটা রান্না করে নিই। সব কাজবাজগুলোই মোটামুটি হয়ে গেছে, আর এখন এই স্নান করে চলে এসেছি। ঠাকুরের থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এবার পুজোটা দিয়ে দেব। পুজো দিয়ে উঠে ছেলেকে খাবার খাইয়ে দেবো, তারপরে আমরা ভাত খাবো। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এতটাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এমএনটি ব্লগে প্রথম এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে, অন্যভাবে। ভালো থাকো, সুস্থ থাকো।